নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অরিকলস ওয়ান। আজ আমরা আবার একটা নতুন ডেস্টিনেশনে চলে এসেছি। উত্তর কলকাতাতে একটা অপূর্ব ঘাট, মায়ের ঘাটে। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে বাগবাজার বাটার দিকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে কুমারটুলির দিকে। এই রাস্তা ধরেই আমরা চলে যাব কাশীপুর উদ্যানবাটি, যে রাস্তা দিয়ে আমাদের পৌঁছতে হবে মায়ের ঘাটে। দুপা এগোলেই পড়বে বাগবাজার চক্ররেলের টিকিট কাউন্টার। বাঁ দিকেই পড়ছে চক্ররেলের স্টেশন। এই রাস্তা ধরেই আমাদের সোজা এগিয়ে যেতে হবে। চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে, শ্রী সারদা মায়ের ঘাট। প্রথমে ঢুকতেই এন্ট্রেন্সটা লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। এই ঘাটটি 1 ফেব্রুয়ারি 2005 সালে পূর্ণ সংস্করণ করা হয়েছিল। এগুলোই পড়বে গঙ্গা ঘাট, কিন্তু তার আগেই পড়ছে আমাদের রেল লাইন ক্রসিং। বাঁ দিকেই হচ্ছে আমাদের বাগবাজার রেল লাইনের স্টপেজ, আর এই দিকে সোজা পড়ে যাচ্ছে কাশীপুর। আমরা রেল লাইন ক্রস করে এগিয়ে যাই এবার। হুগলি নদীর পূর্ব তীরে এই ঘাট দুর্গাচরণ মুখার্জি তথা পাগলা বাবুর ঘাটে নামে পরিচিত ছিল। বাগবাজারে অবস্থানকালে এই ঘাটে শ্রী শ্রী সারদা মা 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর নিয়মিত স্নান ও জল নিতেন। বর্তমানে শ্রী শ্রী সারদা মায়ের 150তম জন্মবর্ষের উপলক্ষে এই ঘাটটি সম্পূর্ণ সংস্কার ও ব্যবহারযোগ্য করা হয়। তাই এই ঘাটটি সারদা মায়ের নামে এটি উৎসর্গ করা হয়, বা আমরা মায়ের ঘাট নামে এটা পরিচিত। এটি উদ্বোধন এবং ব্যবস্থাপনা শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশন বাগবাজার থেকে করা হয়। ঘাটের ওপরে খুব সুন্দর একটি মা সারদার মূর্তি বানানো আছে। বিকেলবেলা এখানে এসে বসলে সময় কাটাতে খুবই ভালো লাগবে। এই সূর্যাস্ত দেখতে দেখতে সময় যে কখন চলে যাবে তার ঠিক থাকে না। অনেক লোকই দূর দূরান্ত থেকে এখানে এসে বসে সময় কাটিয়ে থাকে। চলুন তাহলে আমরাও একটু সুন্দর গঙ্গার তীরে সূর্যাস্ত দেখতে দেখতে সময় কাটাই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলে অরিকলস ওয়ানে। আবার পরের ভিডিওতে দেখা হবে একটা নতুন ডেস্টিনেশনে। ভালো থাকবেন সবাই, নমস্কার।